হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছি হচ্ছে ল্যাশপিয়ার, ফ্যাশ এবং ফিশারের মূল্যসূচক সংখ্যা নির্ণয়। এখন এই সেশনে আমরা শিখব হচ্ছে সেম প্রশ্নটার যে খ নাম্বার উত্তরটা। এখানে বলছে দেখাও যে ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষা, মনে রাখতে হবে, সময় উল্টানো পরীক্ষা এবং উপাদান উল্টানো পরীক্ষা সিদ্ধ করে। ঠিক আছে, এই প্রশ্নটা করার জন্য সর্বপ্রথম আমাকে এই বক্সের যে মানগুলো, এই মানগুলো আমাকে বের করে নিতে হবে। এই বক্সের মানগুলো আমাকে বের করে নিতে হবে। এই বক্সের মানগুলো কীভাবে বের করা হয়েছে সেটা আগের ভিডিওতে ভালোভাবে বলা আছে। এখন আমরা দেখব যে শুধুমাত্র সময় উল্টানো পরীক্ষা কিসের ক্ষেত্রে? ফিশারের ক্ষেত্রে। তাহলে ফিশারের ক্ষেত্রে সময় উল্টানো পরীক্ষা হচ্ছে আই, তারপর হচ্ছে এদিক দিয়ে নট, এদিক দিয়ে এন, ইন্টু আই, এদিক দিয়ে এন, এদিক দিয়ে নট, অর্থাৎ উল্টা। একবার নট, একবার এন, আবার একবার এন, একবার নট, সমান সমান 1 প্রমাণ করতে হবে। অর্থাৎ এই পাশটা হচ্ছে বাম পক্ষ আর এই পাশটা হচ্ছে ডান পক্ষ। বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে আমি লিখি বাম পক্ষ, বাম পক্ষ। তাহলে বাম পক্ষে কে আছে? এই যে অংশটা, এটা আছে। তাহলে আই নট এন ইন্টু আই এন নট, এইটাকে আমি গুণ করে আমি 1 প্রমাণ করতে হবে। এটাই হচ্ছে সময় উল্টানো পরীক্ষা। তাহলে নর্মালি আমরা সূত্র বসাবো এটার জন্য, যেহেতু ফিশারের করতেছি। আমরা জানি ফিশারের 2টা মান এবং রুট সহ আছে। ফিশারের সূত্রের মধ্যে কি আছে? রুট আছে। তাহলে আমি কি করব? প্রথমে এন, আগের সিস্টেম, প্রথমে এন আছে, তাহলে আমাকে লিখতে হবে সামেশন পি এন, পরে নট আছে, নিচে লিখতে হবে সামেশন পি নট, ফিশারের অঙ্কটার মতো। তারপরে পরে যেহেতু নট আছে, লিখতে হবে কিউ নট, কিউ নট একটা, একবার নট দিয়ে লিখছি, এখন এন দিয়ে লিখব। আবার এটাই সেম, সামেশন পি এন, সামেশন পি নট লেখার পরে একটু আগে নট দিয়ে লিখছি, এখন এন দিয়ে লিখব। কার সাথে? কিউ এর সাথে। তাহলে কিউ এন, এই কিউ এন, শেষ। আমার এটা অংশ কাজ শেষ। ইন্টু রুট। এবার এটার কাজ করব, এটার কাজ। প্রথমে নট আছে, তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে কি আছে? নট আছে। তাহলে সামেশন, প্রথমে নট, তাহলে পি নট, পরে কি আছে? এন আছে, তাহলে পি এন, তারপরে শেষে কি আছে? শেষে এন আছে, তাহলে এন কার সাথে? কিউ এর সাথে। তাহলে কিউ এন, এই কিউ এন, উপরে একবার নিচে একবার, ইন্টু পরবর্তীতে আবার সেম করতে হবে। প্রথমে কি দিয়ে? নট দিয়ে, সামেশন পি নট, তারপরে কে আছে? এন আছে, সামেশন পি এন লিখলাম। এইবার একটু আগে এন দিয়ে করছি, এখন নট দিয়ে করতে হবে। তাহলে নট কার সাথে? কিউ নট, এই কিউ নট। ঠিক আছে, এবার হচ্ছে আমি মানগুলা বসাবো। তাহলে পি এন কিউ নট সামেশন পি নট কিউ নট, এটার মান দেওয়া আছে। এটার মান এই হচ্ছে 900, 1090। পি এন কিউ নট, পি এন কিউ এন এর মান দেওয়া আছে 2280। এটার মান দেওয়া আছে পি নট কিউ এন 1280 ইন্টু রুট, এগুলোর মানও লিখতে হবে 1280, নিচের মানটা দেওয়া আছে 2280, উপরের মানটা দেওয়া আছে 1090, নিচের মানটা দেওয়া আছে 1900। অর্থাৎ এই মানগুলো দেওয়া আছে। আমি জাস্ট চক থেকে দেখে দেখে মানগুলো এখানে বসাই দিলাম। বসানোর পর এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুইটা যে রুট আছে, দুটা রুট থেকে একটা রুটে নিয়ে আসতে হবে। তখন এটার ভিতরের মান আর এটার ভিতরের মান তখন গুণ আকারে থাকবে। অর্থাৎ
যেভাবে আছে এভাবে। গুণ 1280, 2280, 1090, 1900, অর্থাৎ সবগুলো গুণ হয়ে গেছে, একটা রুটের ভিতরে চলে আসছে। তখন এই 1900 1900 বাদ, 1090 1090 বাদ, এটা উপরে এটা নিচে বাদ, এটা মিলে গেছে বাদ, তাহলে কোনো কিছু নাই, তাহলে রুট 1 আছে। তাহলে 1কে যদি আমি রুট করি তাহলে কত আসবে? 1 আসবে। তাহলে আমার বাম পক্ষটা মিলছে কিনা, ডান পক্ষটা মিলছে কিনা? ডান পক্ষে কি বলা আছে? ডান পক্ষে 1 বলা আছে। আমাকে দেখাইতে বলছে এই দুইটা মান গুণ করে আমি 1 পাবো কিনা। হ্যাঁ, দেখলাম এই দুইটা গুণ করার পর আমার কত আসছে? 1 আসছে। তাহলে সমান সমান ডান পক্ষ। তাহলে লিখতে হবে যে ফিশারের কথাটা লিখতে হবে, ফিশারের সূচক সংখ্যা সময় উল্টানো পরীক্ষা সিদ্ধ করে। শেষ। এ হচ্ছে আমার সময় উল্টানো পরীক্ষা। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে উপাদান উল্টানো পরীক্ষা। এখন আমরা করব হচ্ছে উপাদান উল্টানো পরীক্ষা। তো উপাদান উল্টানো পরীক্ষা হবে আইপি গুণ আইকিউ সমান সমান আইভি, অর্থাৎ আইপি আর আইকিউ যদি গুণ করি তাহলে এটা আইবি এর কী হবে? সমান হবে। তাহলে এটা বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমি প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষ, তো বাম পক্ষে কে আছে? আইপি ইন্টু আইকিউ। সূত্রগুলো মনে রাখতে হবে বুঝে বুঝে। তাহলে আইপি মানে হচ্ছে ওই ফিশারের যে সূত্রটা আমরা একটু আগে করছিলাম সেম, এখানে সময় উল্টানো পরীক্ষায় এই যে সময় উল্টানো পরীক্ষায় যে অংশটা করছিলাম হুবহুব ওইটাই সেম। তাহলে প্রথমে সামেশন পিএন সামেশন পি নট কিউ নট ইন্টু সামেশন পিএন সামেশন পি নট, এবার কিউ এন হয়ে যাব, তাহলে একবার নট একবার এন, এটা হচ্ছে পি যদি হয়। এইবার কি আছে প্রথমে? আই কিউ, তাহলে সেম জিনিসটা পি এর জায়গায় বসে যাবে কিউ আর কিউর জায়গায় বসে যাবে পি, মানে উল্টে যাব। পি চলে যাবে কিউ এর জায়গায়, কিউ চলে আসবে পি এর জায়গায়। তাহলে যেমন এখানে সামেশন পি এন আছে এটার মধ্যে, তাহলে আমি এখানে পি এন এর জায়গায় বসাবো কিউ এন। তারপর এখানে কিউ নট আছে, কিউ নটের জায়গায় বসাবো হচ্ছে পি নট। সিম্পল। অর্থাৎ এর আগের সূত্রটা যেই জায়গাতে পি আছে ওই জায়গাতে কিউ বসবে, যে জায়গাতে কিউ আছে ওই জায়গাতে পি বসবে, এন আর নট জায়গাতে থাকবে। নিচেরটা সামেশন পি নটকে লিখতে পারি কিউ নটকে লিখতে পারি পি নট, সিম্পল, ইন্টু তারপরে সামেশন এবার পি এনকে লিখতে পারি কিউ এনকে লিখতে পারি তার উল্টাটা পি এন, নিচে পি এনকে লিখতে পারি পি নটকে লিখতে পারি কিউ এনকে লিখতে পারি পি এন তার উল্টা মানটা। ঠিক আছে, এখন আমরা জাস্ট মানগুলো বসাই দেব। তো এটার মান পাইছি হচ্ছে আমরা এখানে এই বক্সের মধ্যে সবগুলা মান দেওয়া আছে, ওই অনুযায়ী আমি এখানে সিরিয়ালে বসিয়ে দিব। প্রথমটা 1900, 1090, 2280, 1280 ইন্টু রুট 1280, 1090, 2280, 1900। তারপর মানগুলো বসানোর পরে আমি হচ্ছে এবার রুট নিয়ে আসব, রুট। তাহলে এই পুরাটার উপরে রুট আনলে প্রত্যেকটা মান গুণ হয়ে যাবে আগেরটার মতো। গুণ 1280 এত 2280, 1900।
তাহলে এই 1900 বাদ যায়, 1090 আছে কি না? নিচে আছে, উপরে আছে নাই, নিচে আছে কিন্তু নিচে নিচে কাটা যাবে না। এইবার 1090 নিচে নিচে কাটা যাবে না, নিচে উপরে কাটা যাবে। তারপর 2280 উপরে আছে, নিচে আছে কি না? নাই, তাহলে এটাও কাটা যাবে না। 1280 নিচে আছে, উপরে আছে, কাটা যাবে। তাহলে এই দুটা মান আর নিচের দুটা মান কাটা যায় নাই। তাহলে 2280, এখানে 2280 কয়টা আছে? দুইটা। তাহলে এই 2280 হোল স্কোয়ার, 2280 হোল স্কোয়ার। তারপরে 1090 নিচে একটা আছে, আরেকটা আছে, তাহলে 1090 হোল স্কোয়ার। তারপরে এই দুইটাই স্কোয়ার এবং রুট একসাথে বাদ দেওয়া যায়। তাহলে দুইটা স্কোয়ার এবং রুট যদি বাদ দেই, তাহলে শুধুমাত্র 2280 আর 1090 থাকে। তাহলে এটা হচ্ছে আমার বাম পক্ষের মান। কার মান? এটা হচ্ছে আমার এই যে বাম পক্ষের মান। এখন আমাকে ডান পক্ষ বের করতে হবে। তাহলে ডান পক্ষ কে আছে? IB আছে। তাহলে ডান পক্ষ, তাহলে ডান পক্ষ মানে হচ্ছে IB। এখন IB এর সূত্র হচ্ছে সামেশন, একটু আগে আমরা লিখছিলাম সেম PN সামেশন P0, এখন লিখতে হবে QN Q0। এর আগে আমরা লিখছিলাম কি উপরেও Q0 নিচেও Q0, উপরে QN নিচেও QN, কিন্তু এখন শুধুমাত্র চেঞ্জ হবে P ঠিক থাকবে, PN আর নট ঠিক থাকবে, শুধু উপরে QN বসবে, নিচে নট বসবে। PN এর সাথে QN, P0 এর সাথে Q0, এ দুটোকে বসে যাবে, শেষ। এবার এটারও মান আছে, এই সূচির মধ্যে মান আছে, মানগুলো দেখে বসাইতে হবে। তাহলে মানগুলো বসাইলাম 2280 আর 1090। তাহলে দেখা যাইতেছে বাম পক্ষর যে এই IP আর IQ এর মান আমি এটা পাইছি, তাহলে ডান পক্ষ IB এর মানও আমি সেম রেজাল্টে আসছে, একই রেজাল্ট আসছে। এখন একই রেজাল্ট আসলে আমি লিখতে পারি IP আর IQ সমান সমান IB, অর্থাৎ ফিশারের মূল্য সূচক উপাদান উল্টানো পরীক্ষা দ্বারা সিদ্ধ হয় বা সমর্থন করে। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে।